আল্লাহ তাআলা বলছেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, আপনি বলুন হে কাফিরেরা। তাফসীর ইবনে কাসিরে এসেছে ইয়াশমালু কুল্লা কাফিরিন আলা ওয়াজহিল আরদ। এই যে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফিরেরা বললেন, এটা পৃথিবীর এই জমিনে যত কাফির রয়েছে সবগুলোকে অন্তর্ভুক্ত করছে। তবে ওই সময়ে বিশেষ করে যারা সম্বোধিত ছিল, সম্মুখে ছিল, কোরআন নাজিলের মুহূর্তে ছিল, যাদেরকে বিশেষ করে আহ্বান করা হয়েছে, যাদেরকে কেন্দ্র করে, তারা হলো কুরাইশের কাফিররা। ব্যাপকভাবে দুনিয়ার সমস্ত কাফিররা অন্তর্ভুক্ত, যারা ছিল, যারা আছে, যারা আসবে, সবাই অন্তর্ভুক্ত। তবে এখানে উপস্থিত যাদেরকে সম্বোধন করা হয়েছিল তারা কারা? কুরাইশের কাফিররা। কোন কাফিররা? মক্কার কুরাইশের কাফিররা। কোন কোন বর্ণনায় এসেছে যে কুরাইশের কাফিররা নিজেরা অজ্ঞতাবশত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা প্রস্তাব দিয়ে বসলো। শুনবেন কি প্রস্তাব দিয়েছে? তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রস্তাব দিল যে কাজ করেন, দ্বন্দ্ব তো নিরসন হচ্ছে না, আমরা যা বলি আপনি তা শুনেন না, আর আপনি যা বলেন আমরা তা শুনছি না, তাহলে এক কাজ হোক, আগামী বছর থেকে আমরা 1 বছর আপনি আমাদের মাবুদদের ইবাদত করবেন, আর 1 বছর আমরা আপনার মাবুদদের কি করব? ইবাদত করব। বলেন না নাউজুবিল্লাহ। আচ্ছা, এই কথা যদি আমাদেরকে বলে আমরা মানব? তাহলে যে রাসূলের মাধ্যমে আমরা দ্বীন পেয়েছি ওই জায়গায় প্রস্তাব করে বসছে কি যে 1 বছর কি করবেন? আমরা ইবাদত করব আপনার মাবুদের, আর 1 বছর আপনি কি করবেন? আমাদের মাবুদদের ইবাদত করবেন। তারা কিন্তু আল্লাহ স্বীকার করত, সবচেয়ে বড় খুদা আল্লাহ, বড় মাবুদ আল্লাহ, এটা মানত, কিন্তু সাথে সাথে তারা শরীক করত। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো উপাস্য নেই। বর্তমানে যারা ধর্মনিরপেক্ষতার কথা বলে, ধর্মনিরপেক্ষতা যদি হয় তাহলে তো কুরাইশদের এই প্রস্তাবটাই ছিল সুন্দর, যে ঠিক আছে তোমারটাও আমরা মানবো, আমারটাও কি করো তোমরা মান। কিন্তু বর্তমানে যারা ধর্মনিরপেক্ষতার দাবি করে এদের বিশাল একটা অংশ দেখবেন, এরা ধর্মনিরপেক্ষতার কথা মুখে বললেও মূলত নিরপেক্ষ না, ওরা ইসলামকে মাইনাস করতেছে, যে এখানে ইসলাম যেন না আসে, অন্যদের সাথে তাদের সম্পর্ক থাকে, অথবা তারা কোনো ধর্মই চায় না, অথবা তারা চায় ইসলাম যেন রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত না হয়, অন্তত এটা চায় তারা। ধর্মনিরপেক্ষতার তারা যে ব্যাখ্যা দিতে চায় সেটা হলো যার যার ধর্ম যার যার পালন করবে, কেউ কারো ধর্মে হস্তক্ষেপ করবে না, এটা তারা দাবি করে। কিন্তু বাস্তব মাঠে যখন আপনি যাবেন দেখবেন ওরা মৌলিকভাবে যেটা চায় সেটা হলো ইসলাম রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত না হোক। কেন? কারণ ইসলাম রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত হলে পরে, আল্লাহর দ্বীন সর্বদা প্রতিষ্ঠিত হলে পরে তাদের শয়তানিগুলো করতে পারবে না। এটা হলো তাদের চাওয়া, পরম চাওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা যখন এই প্রস্তাব দিল যে 1 বছর আমরা আপনার মাবুদ অর্থাৎ আল্লাহর ইবাদত করব, আর 1 বছর আপনি আমাদের মাবুদ লাত উজ্জা মানাত যত দেব দেবতা আছে, প্রতিমা আছে, বা কেউ করে আগুনের পূজা, কেউ করে তারকার পূজা, কেউ করে মূর্তি পূজা, যে যা করে আপনি 1 বছর আমাদের মাবুদদের ইবাদত করবেন। সমানে সমান হইল, আর আমরা ঝগড়াঝাটি নাই। তখন আল্লাহ তাআলা এই সূরা নাযিল করলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিলেন তাদের সাথে যেন পরিপূর্ণরূপে সম্পর্কহীনতার ঘোষণা দিয়ে একনিষ্ঠভাবে যেন কি করেন? আল্লাহ তাআলার ইবাদতে নিবেদিত প্রাণ হন। তাহলে 1 বছর আর তাদের ইবাদত করা যাবে? হ্যাঁ, 1 মুহূর্ত করা যাবে? ইমানদার কোনো 1 মুহূর্তের জন্য ইমানের বাহিরে, আল্লাহ তাআলার ইবাদতের বাহিরে অন্য কারো ইবাদত করতে পারে না, করলে পরে ইমান থাকে না। সতর্ক থাকবে।